নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বা স্টুডেন্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আগামী দিনগুলো আরও ভালো থাকবো। আজ আমি তোমাদের নতুন চ্যাপ্টার কোশ্চেন নিয়ে চলে এসেছি। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, খুব ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাকে চ্যাপ্টার সপ্তম অধ্যায়, ক্লাস 7-এর সপ্তম অধ্যায় জীবনযাত্রা, সংস্কৃতি, সুলতানি এবং মুঘল যুগের চ্যাপ্টারটা ধরে কোশ্চেন পড়াচ্ছি। তাই চলো বেশি না কথা বলে ক্লাস শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আছে, মিয়াবাই ভক্তিরীতির সংখ্যা কত? মানে 500 বেশি। তারপরে আছে, সাই ছিলেন কে? ভক্তিবাদী। রবিদাস কার গুরু ছিলেন? রামদেব, রামানন্দ, না কবি, না চৈতন্য? কোনোটাই নয়। তারপর কি আছে, চৈতন্যদেবের ভক্তিবাদের প্রচার ভাষা কি ছিল? বাংলা। চৈতন্য চরিত্রের মৃত্যু গ্রন্থটি রচিতাকে? কৃষ্ণদাস কবি। ঘাতক গানের প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তি। বাংলা ভক্তি আন্দোলনের প্রধান কেন্দ্র কি ছিল? নবদ্বীপ। এটা খুব ইম্পর্টেন্ট, মানে বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কে ছিল? নবদ্বীপ। উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলনে বিকশিত হয়েছিল কার নেতৃত্ব? শ্রী চৈতন্যদেব। শঙ্খদেবের ছিলেন একজন কে? কৃষ্ণের উপাসক। দীন হিলালির সঙ্গে সম্পর্ক হয়েছেন কে? ফতেহ সিকরি। নেক্সট কোশ্চেন হচ্ছে, আকবর প্রথম ইসলামে ধর্ম নিয়ে উলেমাদের সঙ্গে আলোচনা করেছেন কে? ফতেহ সিকরি। ইসলামদের রক্ষণশীল ব্যাখ্যার কাছে দীন হিলালি প্রথাগুলো কিছু ইসলামিক বিরোধী। তাহলে এখানেই আমি শেষ করলাম, এখানেই এন্ড। আজকের মতো এইটুকু আমি কোশ্চেন দিলাম। 10টা কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতাটা নোট ডাউন করে নাও। আমি তোমাদের এই যে কোশ্চেনগুলো লেখাচ্ছি, আমি কিন্তু একটা তোমাদের সাজেশন দেবো। ক্লাস 7-এ বই যে কটা চ্যাপ্টার তোমাদের আমি কোশ্চেন দিলাম, সেই অনুযায়ী তোমাদের আমি সাজেশন দেবো। আগে আমি ক্লাস 7-এ এই বইটা সেই চ্যাপ্টারগুলো আমি শেষ করে দিই। আমি লাস্টে যে কটা চ্যাপ্টার করিয়েছি সব কথা তোমাদের ধরে সাজেশন দেবো। ওকে, তাই আজকে আমি এখানে এন্ড করলাম ভিডিও। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্লিজ আমাকে ফলো করো নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তাই ওকে বাই, এখানে এন্ড করলাম।